প্রথমে ঠিক এরকম এরকম গুঁড়ো করে নিতে হবে, তারপরে ঠিক এরকম করে সাজিয়ে নিতে হবে। কবিগুরুর 165তম জন্মদিন উপলক্ষে আজকে আমি বানাচ্ছি প্রজ্ঞা সুন্দরী দেবীর সেই বিখ্যাত ফুলকপির বরফির রেসিপি। ফুলকপির বরফি প্রজ্ঞা সুন্দরী দেবী রবীন্দ্রনাথকে 50তম তাঁর জন্মদিনে বানিয়ে খাইয়েছিলেন। এটি ছিল তার আবদারের রেসিপি। এই প্রথমে আমি ফুলকপিকে গরম জলে কিছু না দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা মিক্সির জারের মধ্যে 3 চামচ চিনিটা অবশ্যই মোটা দানা নিয়েছিলাম, এবং তার সাথে দিয়ে দিয়েছিলাম অ্যালমন্ড, ক্যাশিউ, এবং প্রথমে একবার গুঁড়ো করে পাউডার করে নেবার পরে সেদ্ধ করা ফুলকপি দিয়ে ভালো করে বেটে একটি মিশ্রণ তৈরি করে নেব। এবারে দেখুন, আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ঘি। যে ঘিটা 3 চামচ মতন গাওয়া ঘি দিচ্ছি, এবং এই রান্নাটা সম্পূর্ণ ঘিয়েই হবে, কারণ রবীন্দ্রনাথকে প্রজ্ঞা সুন্দরী বলেছিলেন যে ঘৃত সমৃদ্ধ গন্ধযুক্ত একটি খাবার আমি তোমার জন্য নিয়ে এসেছি। সেই ঘৃত সমৃদ্ধর জন্য প্রথমে ঘি দিয়ে এবং তার সাথে সমস্ত রকমের যে বেটে নিয়ে এলাম সেটা দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতন বানাতে হবে। এটা খানিকটা সুজির মতন টেক্সচার কিন্তু পাবে। এটা যে একেবারে শক্ত বরফির মতন হবে তা কিন্তু নয়। অথেন্টিকভাবে করতে গেলে ঠিক এই প্রথাটি মেনে চলতে হবে। যদি আপনারা এর সাথে অনেক বেশি করে গুঁড়ো দুধ দেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবং এটা তৈরি হওয়াকালীন এর মধ্যে একেবারে হাত না থামিয়ে হাতটা কিন্তু চালিয়ে চালিয়ে যেতে হবে, এবং তার সাথে দিয়ে দিতে হবে ঘরে তৈরি মাখন, ঘিয়ের সাথে মাখন, এবং তার সাথে আরও দিয়ে দিতে হবে কিছুটা এলাচের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি খাওয়ার আতর। এই সমস্ত দিয়ে একটা সুগন্ধিযুক্ত একেবারে সুন্দর আপনাদের রান্নাঘর কিন্তু মমা করবে যখন এই রান্নাটি হবে। ভালো করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি এরকম একটা টেক্সচারে আসার পরে খানিকটা গুঁড়ো দুধ দিতে হবে, নালে কিন্তু একেবারে এটা কোনো শেপেই আনা যাবে না। ফুলকপি খুবই নরম, এবং চেষ্টা করবেন যখন ফুলকপিটা সেদ্ধ করবেন যতটা সম্ভব জলটা বার করে নেওয়া যায়। এটা একেবারে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে কিভাবে পরিবেশন করব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতেই হবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বেল আইকনটি বাজিয়ে রাখুন। যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। প্রথমে এটি কড়া থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে এটাকে খানিকক্ষণ ছড়িয়ে ঠান্ডা করে নেবার পরে মন্ড করে আরও 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এটা এতটাই নরম হয় যে ঠিক এই রকমভাবে কাটার সময় ছুরির গায়ে কিন্তু খানিকটা হলেও লেগে যাবে। তারপরে এরকমভাবে মোটা মোটা করে বরফির শেপে এটাকে কেটে নিতে হবে। এই যে দেখুন, একেবারে মোটা মোটা করে বরফির শেপে এটাকে কেটে নিয়ে এবারে এটাকে প্লেটিং করছি। কিন্তু রবীন্দ্রনাথ মজা করেই বলেছিলেন, তবে নতুনত্ব কি আরেকটু দেখি। সে কারণেই তিনি ওপরে একটি করে কাজু বাদাম দিয়ে বলেছিলেন, চলো এটা দিলাম তোমাকে সেই আফগান দেশের আফগানি বাদাম। আফগানি বরফি, বা এটার নাম ফুলকপির বরফি, যেটা কবি সম্বর্ধনা বরফি বলে জন্মদিনের দিনে তিনি খেয়েছিলেন। এই হলো আমার আজকের রেসিপি, কবি সম্বর্ধনা বরফি।